হাই রে ও ফতেপুরের বাবা, আমার বাপটার 6টা বছর হইল কবরে নামায়া দিয়েছি, আজ পর্যন্ত বাবার চেহারাটা কোনোদিন দেখি নাই। কবরে নামায়া দেওয়ার পর ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, কবরের মধ্যে প্রথম রাত্র কেমন হবে জানোনি? কই বেনামাজি হইয়া কবরে গেলে আযাবটা হবে ভয়ঙ্কর। নাম্বার 1 হলো, 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি তোমার আইসা এমন জোরে তোমারে চাপা মারবে গো। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। এমন জোরে তোমারে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এবার আমার নবী আপনার নবী বলে, এই 2 পাশের মাটি যখন চাপা মারবে, হাড্ডিগুলা যখন গোড়া বানাইয়া ফেলবে, বান্দাগুলো আল্লাহর ডাক দিয়া কইব, আল্লাহ মারলে একবার মাটির সঙ্গে মিশে আল্লাহ, একবারে মাটির সঙ্গে মিশায়া দাও, মারলে একবার মাইরালা, আর সহ্য হয় না রে, আর সহ্য হয় না। আল্লাহ বলেন, না 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 না, মরণ দেওয়ার পরে যখন আমি আল্লাহ কবরের ভিতরে জীবন দিমু, আর মরণ হবে না রে, আর মরণ হবে না। ও বন্ধু, হাড্ডিগুলা গোড়া বানাইয়া ফেলবে। এ পথিক তুমি দাঁড়াইয়া যাও, ও যুবক তুমি একবার গবেষণায় মেতে ওঠো, এ যুবক তুমি থমকে দাঁড়াও, যেই কোনো মুহূর্তে প্রাণ পাখি বের হয়ে গেলে তোমার জীবন থেমে যাবে। ওই প্রাণ পাখি যাওয়ার আগে একবার তুমি থামো, ওই প্রাণ পাখি যাওয়ার আগে একবার মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। এখন বলবেন হুজুর মরার আগে মরণ কি তা গো? কই কি জানোনি? কই মরার আগে মরণ হলো রমজানুল মুবারকে 10 দিন ইতিকাফ আছে না নাই? 10 দিন ইতিকাফে ঢুকলে বুঝবা মরার আগে মরণ কেমন। খেলো রে মন প্রেম খেলা, মরার আগে মরণ বালা, খেলো রে মন প্রেম খেলা, মরা রাগে মরণ বালা। পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে দিয়েছে, পৃথিবীর ইতিহাসকে নাড়া দিয়েছে। এই পৃথিবীতে সেই মা সন্তানকে ছেড়ে দিয়ে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমার যুবক ভাইরা, অথচ তিনি জানেন না আমার সন্তান ছোট, আমি বড়। এই সন্তান ছোট ছেলে ওখানে চলে যাওয়ার কথা, আল্লাহ তাকে বাঁচাই দিলেন, সন্তানের মাকে নিয়ে গেলেন। শুধু একজন নয়, চোখের পলকে মাত্র 5 সেকেন্ডে 90 ফুট নিচে চলে গেল। 7 ঘন্টা পরে এই বাসটাকে উদ্ধার করেছে। আহা, ভিতরে না জানে কি করছে। কি জানে চিল্লাইলো। পানির নিচে তো যদি বাস উল্টপাল্ট খাই দিক হারাই ফেলে, এমনি তো স্বাভাবিক ডুব দিলে বোঝা যায় উপর ওঠাটা। যখন আপনি এলোমেলো পড়ে যাবেন তখন কোন দিক দিয়ে উপর, কোন দিক দিয়ে নিচ, কোন দিকে ডান, কোন দিকে বাম, এটা বোঝা যায় না বাবা। বলুন, পানির নিচে প্রাণ গেল, সেখানেও আজরাইল গেল কি গেল না? বলেন না কেন? গেল কি গেল না? তার মানে বোঝা গেল 7 সমুদ্র 13 নদীর নিচেও যদি চলে যান, আর ওখানেই যদি আপনার হায়াত শেষ লেখা থাকে, সেখানেই যেই ফেরেশতা চলে যাবে, বলুন সেই ফেরেশতার নাম কি? আরো বড় করে বলুন, আজরাইল।
আহা, এক মামা দেখলাম ব্যাগ নিয়ে কাঁদতেছে, আর পাশে কো ভাই আমার বাগনি শ্বাস ফলাইছে কেমনে। আজকে দেখলাম এক স্কুলের ছেলে সাইকেল নিয়ে বেরিয়েছে, ট্রাক দিয়ে বাড়ি দিয়ে সে ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনও আছে আজকের ফতেপুরের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সব প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ দিনে মারা যাবে, কেউ রাতে মারা যাবে, কেউ শহরে মারা যাবে, কেউ গ্রামে মারা যাবে, কেউ স্থলভাগে মারা যাবে, কেউ জলভাগে মারা যাবে, কেউ দেশে মারা যাবে, কেউ বিদেশে মারা যাবে। অনেকে বলে লোকটা কেন বিদেশ গেল, ছাদ থেকে পরে মারা গেল, বাড়িতে থাকলে বিপদটা আসতো না। আমি বলি না, তুমি ভুল বলেছ। বিদেশে তার মৃত্যু লেখা আছে। আল্লাহ পাসপোর্ট লাগায়া ভিসা লাগায়া প্লেনে উঠায়া বিদেশ পৌঁছায়া ছাদের উপর তোলায়া নিচে ফালাইয়া আজরাইল পাঠাইছে। যার মরণ যেইভাবে লেখা আছে বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না তোমার মরণটা কোন জায়গায় হবে রে। এই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে রয়েছে তারা জানে কবর কত ডেঞ্জারাস জিনিস। হাই রে ও ফতেপুরের বাবা, জনম জনম চলে গেল, কত অনুষ্ঠান যায়, কত কাজকর্ম যায়, কিন্তু মা দুঃখিনী আমার ভাই আমার বাবা কবর থেকে উঠে আর আসে নাই। আপনারা জবান করে বলেন হায়াত মউতের মালিক কে? আমার ভিতরে বাল্ব আসেনি, কতক্ষণ যন্ত্র লাগালে দেখা যাইব নি? যাইব। কিডনি আসেনি, যন্ত্র লাগালে দেখা যাইব নি? কলিজা আসেনি, যন্ত্র লাগালে দেখা যাইব নি? রগ আসেনি, যন্ত্র লাগালে দেখা যাইব নি? আমার ভিতরে রুহু আছে না নাই? যন্ত্র লাগালে দেখা যাইব নি? কি কয়? হ্যাঁ, হয় মাথা পাতলা। বসা করতেছি রে পাগলা, বুকের মধ্যে বাঘ লাগাইছে, তোরা ডেকে আমার দৌড়ি করতেছে। এটা রুহু দেওয়া, তোরটা দেওয়া যাবে আর কি। ও আমাদের সনাতন ধর্মী একজন লোক আসছে, সনাতন ধর্মী এক দাদা আসছেন। ভাই ভালো আছেন? বসুন বসুন। ভালো আছো? আচ্ছা বসুন। একজন কই, ওই লোকটা কোথায়? মালা দেওয়ার জন্য, মালা দেওয়ার জন্য লোকটা নিয়ে আসছে এখানে। দেখো আছে নাকি? ভক্ত না? আপনাদের কি কষ্ট হইতেছে? ফুল আনছে। তার নাম হলো রাজীব দাস। নিয়ে আসছেন একটা ফুল, আমাকে অনেক মহব্বত করেন। এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? মারহাবা বলেন। হ্যাঁ দেখো রুহ বলে দেখা যায়। কোন মেডিকেলে পরীক্ষা করাইছিলে? মেডিকেলের নাম কপাগলা। হ্যাঁ আল্লাহু আকবার কোন গেলে? হ্যাঁ আল্লাহু আকবার জোরে কোন? বলেন ইয়া রাসূলুল্লাহ।
খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়। আল্লাহ আকবার কোনে গেলে কেন তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়। কথা বলেন ঠিক কিনা? পাখিটা কি দেখা যায় নাকি? কথা কেন পাখিটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কি বলে কি কন ঠিক আছে কথা বলা, খুব মনোযোগ দিতে হবে। আমি কিন্তু ওই রকম বক্তা না যাওয়ার কান্দে বৈশা আপনি আদবের খেলাফ করবেন। আমি চোখের ভাষায় ভালোবাসতে জানি, চোখের ভাষায় শাসন করতে জানি। আমাদের মসজিদের বারান্দায় সেই খাট আছে না নাই? একটাবার তাকায় কি ভিতরটা নাড়া দেয় না যে এই পালকি তো আমাকে বহন করে যাবে? কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? সাবধান। এই জন্য আমি বলছিলাম কথাগুলো আমাকে ধীরে ধীরে বলতে হবে, তাড়াহুড়া করা যাবে না। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। পাগল কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়। আট কুঠরি নয় দরজা, মধ্যে মধ্যে জরকা কাটা। আল্লাহু আকবার জোরে কোন না কেন? আমি বলেছিলাম কবরে বাস আছে না নাই? আরে আমার দেহ পচার আগে বাস পচবে না, খবর নিয়ে দেখেন বাসটা পচার আগে আমার দেহটা পচে যায়। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আরে হাত তুলে কোন কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা। আলহামদুলিল্লাহিল্লাযী আওলাদানা। আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, রাযাকানা রিজিক দিয়েছেন, খলাকানা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার করেন না কেন? এই জন্য প্রাণ পাখি যেই দিন চলে যাবে, আমার ভিতরে পাখি আছে দেখে আমার হাত লড়ে। জিজ্ঞান কার হাত লড়ে? কয় তাহিরির হাত লড়ে। কার চোখ ঘুরে? কয় তাহিরি চোখ ঘুরে। কয় তার কার কণ্ঠের আওয়াজ মাইকে শোনা যায়? কয় তাহিরি আওয়াজ শোনা যায়। কয় এখন হাত লড়ে না কেন? চোখ ঘুরে না কেন? পেট ফুলে না কেন? পা চলে না কেন? কয় খাঁচার ভিতর অচিন পাখি বের হয়ে চলে গেছে। যতক্ষণ আমার ভিতরে পাখি আছে আমাকে বলবে তাহিরি সাহেব, যতক্ষণ আমার ভিতরে প্রাণ পাখি আছে বলবে তাহিরি হুজুর, নুমানি হুজুর। পাখি যখন চলে যাবে আর আমাকে কেউ তাহিরি হুজুর বলবে না, বলবে লাশ এসেছে। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়। এই আমার যুবক, কি বাসায় ওয়াজ করব?
যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। আমার নবী আপনার নবী বলেন কবর এমন একটা জায়গা, যেই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। এই জাহান্নামের গর্তে যারা যাবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে, আর জান্নাতের বাগান যাদের জন্য হবে, আমার আল্লাহর হাবিব বলেন এদের জন্য আল্লাহ জান্নাত থেকে বিছানা পাঠাইয়া দিবে, ওই গালিচার ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা তো কবরস্থানে গেলে তাড়াহুড়া করেন। আঙ্গুদেশের কিছু মানুষ আছে বাজারে গেলে গড়ির কাঁটা দিকে তাকায় না, যারা যারা মাঠে গেলে দেখবেন কি করে, ওই সময় হয়ে গেছে কামিয়া তাকদা করুন, খাম আছে। আর মসজিদে গেলে তো কোনো কথাই নাই, ইমাম সাহেব নামাজের সূরা রাজকা পাইটা করে লইন। বলেন উত্তম কি বাজার না মসজিদ? আর জোরে করে কেন, বাজার না মসজিদ? তা আমাদের সংখ্যা কি মসজিদে বেশি না বাজারে বেশি? দেখেন নকল আর নিকৃষ্ট জায়গায় মানুষের বিচরণ বেশি, ঠিক কি না? এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা সুখ না থাকে, যদি মোহনা সুখ না, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। এই মুহূর্তে যদি গুরুস্থানে যাই, একটা মানুষও কবর আওয়াজ পাবে না। ওয়ামায়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি তো হাফেজ না, কারি না, আমি জীবনও কারিয়ানা পড়ছি না। এজন্য মাঝে মাঝে মাখরা সুইটটা জায়গা ভুল ধরেন না, সংশোধন করে দিয়েন। আবার দোকানে কই না তাহিরি তো মাখরাজে ভুল করছে, আমার সামনে ভুল না ধরে দোকানে গিয়ে সমালোচনা করা মানে হলো তুমি সমাজের মুনাফিক নাম্বার 2। কেমন দিলাম? মোটামুটি ঠিক আছে নি বাবা? ঠিক আছে নি? কষ্ট হয়েছে নাকি আপনারা? জিকির হইতো না ইনশাল্লাহ আজকে? খারা খারা জিকির হক আসুন, হাত তুলে দেখেন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। বলা মানে ঠান্ডা হয়ে যাচ্ছে না, তাইরে চিনস্তারে বাবা। এটা পাগলা কইছে রুহু বলে দেখা যায়, হের হের কাছে মুড়ি দাও বলতে যে বিশ্বাস জাতিলা বিশ্বাস হয়েছে। মারো হাবা কর, মার হাবা কর। হ্যাঁ ও আপনি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আপনারা মাঝে মাঝে উঠতেছেন কেন? এই যে বাবা ও আসছে, আচ্ছা বোন আসতে তো ভালোই লাগে। আমাদের বানিয়াচং উপজেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি মহোদয়, নামটা নাকি মাখন ভাই, তিনি এসেছেন, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। মারহাবা জোরে বলুন। বাবাজান কবর গেলে কি আওয়াজ শোনা যাইব? কিন্তু আমি আমার নবী যখন গুরুস্থানে যাইতেন, কবর আযাব দেখার ক্ষমতা ছিল কি ছিল না? নবীর এই ক্ষমতা দান করছে কে? আরো বড় করে দান করছেন কে? বাস
ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা করে তার কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনি দেখবেন নি কবর করলে গিয়া লাশ খুঁজে পাইবেন নি, পাইবেন আর ডিউটি পাইবেন। আমরা কি কবরে আযাব হইতেছে? কবরে কি আযাব হয় দেহের উপর না রুহুর উপর? কথা কয় না। দেহে তো পচ্চা মারি লোকে মিশে গেছে গা। 3 দিন পরে নাক পচ্চা যা, 6 দিন পরে নখ উঠটা যা, 9 দিন পরে মাথার চুল উঠটা যা, এরপরে পেট ফুললা যা, তারপরে হাড্ডি থেকে গোশতগুলো খুললা যা। 60 বছর পর্যন্ত হাড্ডিটি থাকে, 60 বছর পরে হাড্ডিও থাকে না, মাটির সুখে মিশা যা। তাহলে কবর আযাব হয় কিসের উপর? দেহের উপর না রুহুর উপর? সহজ জিনিস, বুঝেন না? এগুলা পরীক্ষা, কিন্তু এগুলা ইন্টারভিউ, বোঝার দরকার আছে না নাই? এখন যদি প্রশ্ন করি, কবরের ভিতরে প্রশ্ন করবে কয়টা? উঠ, তুই উঠ, এ রুহু উঠ, আর ওড়স না এমনি দেখে বাপ ডাইলাস কথা কইয়া অনন্তরস না পাগলা। এই শোনো, কবরে প্রশ্ন করব কয়টা? হ্যাঁ, 3টা। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। ওমা দিনুকা, তোমার দিন কি? ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতা? এই লোক সম্পর্কে কি বলতা? এই লোক সম্পর্কে কি বলতা? ও লোকটা কবরে থাকবো নি, এতে ডর। আরে ব ব, তুই জিন্দা লাশ, ব, তোর ডর করে, তোর দেখতে ডর করতেছি। প্রথমে আয় করু বলে পাওয়া যায়। হ্যাঁ ওয়াজ রে, আমি একটু মাঠটা ঠিক করতে চাব্বা, একটু মাঠটা গুছাইতেছি আর কি, নাইলে ওয়াজটা জমতো না। একটু জায়গা মতো ফালাই লই, এরপরে ইনশাল্লাহ সাইজ করুন সব বেড়ে। হ্যাঁ কই তুইব, এর কই তুইব আমার সাথে আজকা। রুহু কি পরীক্ষা করে পাওয়া যায়? কথা কনা এই অন বুঝছ, কাইটালেলে রুহ পাওয়া যায় না বাবা, পরীক্ষা করলে রুহু দেখা যায় না। ইয়াস আলু না কানি রুহ। আল্লাহ বলছেন, বন্ধু কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি, রুহু সম্পর্কে প্রশ্ন করে রুহু কি, আপনি বলেন কুলির রুহু মিন আমরি রব্বি, রুহু আল্লাহর আদেশ মাত্র। আর সামনে বাড়ার দরকার নাই, নিচে নামার দরকার নাই, ডাইনো যাওয়ার দরকার নাই, বামে যাওয়ার দরকার নাই। কোয়েন হলে আল্লাহর আদেশে ঢুকছে, আল্লাহর আদেশে গেছে গা। এটার প্রকৃতি আকৃতি একমাত্র একজন জানে, জবান খুলে বলেন তিনি কে? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনারা মনে করবেন না আমি হাসির খোরাক দেওয়ার জন্য বয়ানটা বুঝে শুরু করেছি। কবরস্থানটা পাশে আছে, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহ আমারে অনেকগুলা গজব দেখাইছে, অনেকগুলো আযাব আমারে দেখাইছে। আমি নবী তাকায়া দেখেছি, দুনিয়ার জমিনে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। এই মসজিদের ওই পালকিখানা, আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে
শেষ গোসল দিবে সব জনম, গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনম। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবানটা খুলে আমার মাওলার একটা ডাক দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার রে, বান্দার রে, ও বান্দা, এই মাটি থেকেই তোমারে বানাইলাম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। বরফকে যদি প্রশ্ন করো, বরফ তুমি এত ঠান্ডা কেন, গরম হতে পারো না কেন? আল্লাহু আকবার জোরে কর না কেন? বরফকে যদি প্রশ্ন করো, বরফ তুমি এত ঠান্ডা কেন, গরম হইতে পারো না কেন? বরফ জবাব দেয়, আমার শুরু হলো পানি দিয়া, শেষ পানি দিয়া, এই জন্য আমি সব সময় ঠান্ডা থাকি। ও মানুষ, একটু তুমি এত বাহাদুরি করে কেন? তোমার কি বলতে পারি না তুমি এত গরম কেন? তুমিও তো বলতে পারতা আমি গরম না, গরম না, তালে বেতাইলে আমি গরম হয়ে যাই, তালে বেতাইলে আমি ঠান্ডা হয়ে যায়। না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তো মাটি দিয়া বানাইছি, মাটির মতো কি তুমি হতে পারো না? এই মাটিতেই তো তোমাকে দাফন করা হবে। তোমার শুরু শেষ যেহেতু মাটি, তুমি তো মাটির স্বভাবের হওয়ার দরকার ছিল। আঘাত করলো, আঘাত করতে পারতা না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, একদিন আমাকে কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলে, উম্মত, আল্লাহ মানে এত আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, জিনা করলে গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়, মিথ্যা বললে গুনাহ হয়, কত কত অপবাদ আছে দিলে গুনাহ হয়, কিন্তু কবরের ভিতরে সবগুলোর আযাব আছে কিনা? আমার নবী বলে সবগুলোর আযাব আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, কবরের ভিতরে সব চাইতে ভয়ঙ্কর আযাব হবে কোন কারণে? এবার আমার নবী, আপনার নবী বলে, অন্যায় তো অন্যায়, সব অন্যায় হবে, কিন্তু একটা কথা মনে রাখবা, একটা জিনিস যদি শুধুমাত্র অমান্য করো, এটার জন্য কবরে 3টা আযাব হবে, বড় বড় আযাব। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরের প্রথম রাত্রের আযাবটা কেমন হবে? আমার নবী, আপনার নবী বলেন, কবরের প্রথম রাতের আযাবটা সহ্য করার মতো কেউ নাই। এরা এমন একটা আযাব পাবে, কারা জানো নেই? যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে ঢুকবে। এখন প্রশ্ন করো, নবী গো, এই বেনামাজি হইয়া কবরে ঢুকলে আযাব হবে সবচাইতে বড়। ও বন্ধু, ও যুবক ভাইরা, এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, বেনামাজির জন্য বড় আযাব যদি হয়, তাহলে আযাবের ধরনটা কি? আযাবের ধরনটা কি? আমার নবী, আপনার নবী
রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত বেনামাজি হইয়া যখন কবরের মধ্যে যাইবা, কবর ভিতরে যাওয়ার পরে তুমি মনে কইরো না চুপচাপ ঘুমায়ে থাকবা, না 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 রে না, কবরে যাওয়ার পরে তোমার ভিতরে রূহটা দিয়ে দেওয়া হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আল্লাহ তোমারে মারবো আবার কবর যাওয়ার পরে জিন্দা করব। তোমারে জিন্দা কইরা যখন তোমার রূহটা দিব জিন্দা করব, তখন তুমি আযাব দেখবা, রহমত দেখবা। আমার নবী আপনার নবী বলেন যখন রাতটা গভীর হয়ে যাবে, ওই কবরের প্রথম রাত মানে হলো যখন আযাব শুরু হবে। এ বন্ধুরি, ও যুবকের দল, কেন কবরকে রাত বলা হয়েছে? কিন্তু আমরা দুনিয়াতে রাত যেমন অন্ধকার থাকে, কবরের ডাইনে মাটি থাকে, কবরে বামে মাটি থাকে, উপরে বাঁশ থাকে, নিচে মাটি থাকে, চতুর্দিক দিয়ে শুধুমাত্র মাটি, কেউ নাই আপনজন, কেউ নাই। হৃদয় দেখিতে পাবি ঘুচে যাবে মরণ জালা, লা ইলাহা না জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা বলরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, হাইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বেজনা, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা। এ কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, বলুন কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, বলো মুর্শিদ যাব সোনার মদিনা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক রে, একটা কথা কইয়া দিয়া যায়, রাস্তাঘাটে নাপাক হইয়া চলাফেরা কইরো না। অনেক ফুলাফান মনে করে নামাজ যেহেতু পড়ি না পবিত্র থাকার কি দরকার, না 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 না, আমি চাই তোমার মরণটা পবিত্র অবস্থায় হোক। কারণ আপনি যখন নাপাকি হইয়া রাস্তা দিয়া হাঁটবেন, জমিন তোমাকে অভিশাপ দিবে, আকাশের ফেরেশতা অভিশাপ দিবে। কারণ যারা পবিত্র অবস্থায় থাকে, আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক, পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করিও না, কোনোদিন চুগলখড়ি করিও না, কোনোদিন অপবিত্র অবস্থায় চলাফেরা করিও না। রাত্রে যখন ঘুমাইবেন ওযু কইরা ঘুমাইবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা। আপনারা জবান খুলে কোন আমাদেরকে ঘুম থেকে মরণ থেকে জাতা কইরা দিয়েছেন কে? ঘুম হলো মরণের মতন, এই জন্য ঘুম থেকে জীবিত করে দিয়েছেন কে? এই জন্য আমার যুবক অনুরোধ করে দিয়া যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আপনারা যে রাতের বেলা ঘুমান এই দোয়াটা পরে পরে ঘুমান, আল্লাহ গো তোমার নাম নিয়ে মইরা গেলাম, তুমি আমরা জিন্দা বানায় দিও, জিন্দা বানায় দিও। ও বন্ধুরি, কি
ভাষায় কথা বলবো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবর আযাব হলো সত্য, বেনামাজির এমন ভাবে চাপা মারবে একেবারে তার কান্নার আওয়াজ যদি ফতেপুরের মানুষ শুনতো, এই মুহূর্তে যদি আল্লাহ আমার তৌফিক দিত ফতেপুরের গোরস্থানে যাইতাম, মাটিগুলা কাটতাম, কাইটা বাঁশগুলা সরাইয়া মুর্দার সঙ্গে যদি কথা কইতে পারতাম, তাইলে দেখবেন মুর্দার আমার কি কইতো জানেননি? মুর্দার কইতো তাহিরি রে, ও তাহিরি কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরে ঈমান আমল ছাড়া অবস্থা ভয়াবহ হবে, কবর আযাবটা বড় ভয়ঙ্কর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যাওয়ার আগে নবীর খবর নেওয়া লাগবে, এই কবরে যাওয়ার আগে আল্লাহর বিধানের খবর নেওয়া লাগবে। বন্ধু, আমার নবী একদিন রাত্রি বেলা ঘুমাইলেন, আপনারা জবান খুলে বলুন আমার নবীর ঘুমের ঘরে স্বপ্ন দেখলে এটা কি সত্য না মিথ্যা? আর জোরে কোন না সত্য না মিথ্যা? আমার নবী একদিন ঘুমাইয়া গেলেন। আমি আপনি ঘুমাইলে শরীয়তের দলিল না, আমি আপনি ঘুমাইয়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আর আমার নবী যখন ঘুমাইয়া স্বপ্ন দেখতেন, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হয়ে যেত। এই জন্য নবী কাহারও মতো না। আমার নবী একদিন রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের পরে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখন একটা প্রশ্ন ছাইরা দিই আপনাদেরকে, আপনারা জবান খুলে বলেন জিবরাইলের ডানা কয়টা? ছয়শ বলে না কয়শ? একটা পাখা যদি দুনিয়াতে বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এরকম ডানা কয়শ? আরে বড় করে কয়শ? এই 600 তো ডানা নিয়ে উড়াল মারে। আমার নবীর কাছে জিবরাইল 24,000 বার আইছে। কয় হাজার বার? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেয় 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিশাল বড় জিবরাইল আমার নবীর কাছে আসছে কয় হাজার বার। আল্লাহ কত কথা কোয়াইছে, এরপরও মন ভরে না। জিবরাইল রে আসমানে ফালাইয়া সোজা লয়ে গেছে আমার নবীরে লামো কানে, পুরা আরশে আজিম লয়ে গেছে গা। একদিন না চান্দু 27 বছর প্রেমের খেলা খেলছে। জিবরাইলের খবর নাই, মিকাইলের খবর নাই, ইসরাফিলের খবর নাই, আজরাইলের খবর নাই, 1,24,000 পয়গম্বরের খবর নাই, জানে শুধু আল্লাহ এবং নবী। আল্লাহ কয় তুমি আমি পাশাপাশি, আরো কাছে আসো। আসলেন, কয় আরো কাছে আসো। আসলেন, কয় আরো কাছে আসো। আসলেন, আরো কাছে আসো। আসলেন, নবী কয় আল্লাহ আমার নীতি নীতি না, আরে আয়েন না, লড়েন না গেলে নীতি 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 এমন ভাবে নিচে নিয়ে, এই যে দেখেন কোথায় হাত দিছি, কাঁধে, কথা কনা কথা কর কথা না, কোথায় হাত দিছি? বিএনপির সেক্রেটারিকে ধরলাম, বুঝাই ভাল লাগিয়া মারহাবা জোরে কন্যা গেলে ভাই বোন ভাই কষ্ট নিয়ে না উড়াই দিছে না, আমি বুঝাইতেছি এদেরকে বুঝাতে না, মানে ছিল ওখানে, যদি আমি না আনি বুঝতেন না তো। সুম্মা দানা ফাতাদ আল্লাহ, আমার সময় নাই, যদি আল্লাহ আমার সহজ সুযোগ দেয় মেরাজের সামনে কোনো সময় আইতাম পারি, তাহলে দেখবেন কি ওয়াজ করি, কোন জায়গা ধরি, দেখবেন মেরাজ মানে প্রেমের খেলা, মেরাজ মানে আই লাভ ইউর কারবার, বুঝাইয়া দিয়া যেমন কি জিনিস আসলে সুন্নিরা কি লেগে নবীর জন্য পাগল, মানে নীতি 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 বাইরে যেমনি আমি আনছি। রসুল বলতেছেন আল্লাহ আমার বন্ধু আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কৌসাইনি আও আদনা, নিতে 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 আল্লাহ আমাকে এত কাছে নিছে, নিয়ে আল্লাহ পাক তার কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের উপরে রাখছে। 3 বার কইতে বসে সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহ যখন আল্লাহর কুদরতি হাত মুবারক আমার কাঁধের মধ্যে রাখছেন, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। কি বুঝলেন? কি বুঝলেন? এখন বলুন কবর কি নবী না ছবি? কথা কনা, কবরে কি নবী না ছবি? তো অনেকে বলে কবরে নবীর ছবি দেখাইবো, ইলারে সিনচুনি, ইলারে সিনচুনি দেখছেনি কোন, সারা জীবন দুনিয়াতে কইলো ছবি তোলা হারাম, আর কবরের নবীর ছবি দেখাইব। চিন্তা করছেন ওয়াজ কই করতাম রে বেটা, এই যাই না ছবি দেখাইবো। এখন আপনারা ফতেপুরের মানুষ কোন চান্দি, কবরে কি নবীর ছবি দেখাইবো নাকি নবী সহ শরীরে থাকবো? এই বিশ্বাসটা শুধু কার কার আছে একটু হাত তোলেন চান্দি, মারহাবা জোরে কোনা কি লেগা?
আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারো বাদা মানবো আমরা? কারো বাদা মানবো? মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? সুন্নিদের আকীদার মধ্যে কি কোনো ভেজাল আছে? কবরে নবী যদি এই ফতেপুর গুরুস্থানে যাইতাম, মুর্দাররা কইলইলে কবরে নবী ছাড়া কোনো উপায়, বাস এই বিশ্বাস আপনাদের আসেনি? এখন অনেকে আপনাদেরকে দেখবেন যুক্তি দিব, যুক্তি, অনেকে আপনাদেরকে যুক্তি দিব নবী হইল একজন, একসঙ্গে যদি 100 কবর দেয়, 100 কবরে যদি একসাথে প্রশ্ন করা হয়, 100 কবরে নবী থাকবো কেমনে? ফেস লাগছে নি? এটার উত্তর খিদা দিবেন, এটার উত্তর দিবেন আজরাইল কয়জন? একসঙ্গে যে 90 জন বাসার তলে ফিরে এলো, একসাথে যদি একই টাইমে সবার হু কবজ করে, আচ্ছা ধরুন না লন্ডন আমেরিকা সারা বিশ্ব মিললে একই টাইমে ভাষ্য মারা গেল, আজরাইল কয়জন? এটা করলো কেমনে? এর চাইতে আমার নবীর ভাবার কম না বেশি? আরে বেটা, তোমার কাছে খন্ড খন্ড কবর হতে পারে, আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা সাওয়ালিল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম দিক দিগন্ত অনেক সার্বভৌমত্ব হতে পারে, কিন্তু সারা পৃথিবী আল্লাহ পাক আমার কাছে হাতুর তালুর মতো করে দিয়েছেন, আমার যেতে হয় না, আমি থেকেই সব দেখতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তুমি দেখো না কেন? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, তুমি দিনে এক কথা কও, রাতের বান্ডেল পেয়ে ঘুরে যাও, তোমার সমস্যা হলো গোড়ায়, তুমি মুনাফিক। তুমি কি মুনাফিক নাম্বার 1। আর আমরা ভাই, আমার সিনের নাম নেই, আমি কি কোনো বাস বিচার রেখে কথা কই? আমি ডাইরেক্ট যা বলি সত্যটা বলার চেষ্টা করি, ডাইরেক্ট হক কথা বলার চেষ্টা করি। আমার পরিষ্কার কথা হলো, জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, কিন্তু মুনাফিকি জিন্দেগির চাইতে ঈমান নিয়ে একদিন বাঁচা অনেক উত্তম কথা বলে, ঠিক কিনা? আপনার কি মনে হয় না যদি আমরা একটু সুযোগ সুবিধা অন্যভাবে নিতাম, আমাদেরকে মূল্যায়ন করতে অন্যভাবে? আমরা একটা আদর্শ নিয়ে আসি, আদর্শের ভিতরে চলি, তাই বলে আমাদের ভদ্রতাটা দুর্বলতা নয়। সোনারঘাট মাধবপুরের বেড়াইতে দেখাইছে ভালোবাসা কারে কয়। এই যে একজন আছে ভাই, আপনার দায়িত্ব কটা কেন্দ্র ছিল? 4টা। কোন কোন কেন্দ্র? কাজীশাল, বলুকান্দি, বরকুটা, অলিপুর। 4টা কেন্দ্র ছিল। রেজাল্ট কি হয়েছে? নাম্বার 1। 4টার মধ্যে আমি পাস। এই লোকটার কাছে ছিল 4টা। তো এইভাবে মানুষ ভালোবাসছে নিঃস্বার্থে। আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? তবে একটা শখ আছে, দেখতেন কেমনে কইতাম মাননীয় স্পিকার, দেখতেন কত প্রকার কি কি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নেতা বনদের কি কই দেখেন, আপনার কোনো সমস্যা? আপনার ঠিক আছেন? সার্বভৌমত্বকে যে ভালোবাসা দেশের বাবা, এই হ্যালো হ্যালো, আওয়াজটাকে বোঝা যাইতেছে তো না বাইরে যাইতেছে? এই কালাগেন যে এই মানে বুঝলাম না কিরে। এই ছেলে শোনো শোনো শোনো, এই তোমরাই বড় সমস্যা, বুঝছো? তুমি এখন একটা ওয়াজ ধরছি মন মতো, আর তুমি এখন 2টা দাও গা। তুমি কি মনে করো আমি ওয়াজ শেষ করে লিতেছি? ওহনো তো শুরুই করি নাই। কথা কন ঠিক না বেটি? আগে জাগাত ফালাইলে ওয়াজটা, এরপর হইব কথা। কথা কন ঠিক না বেটি? কবর আযাব কি হাসান আমিসা? হাসান আমিসা জিকির
তার পরে তোমরা মাঝখানতে কথা কয় না, আমি ওয়াজটাকে বুঝাই যাই। মারহাবা জোরে কোন। হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। নবীর ঘুমের স্বপ্ন কি স্বপ্ন নাকি ওয়াহি? আরো জোরে কোন। আমরা স্বপ্ন কি শরীয়তের দলিল নাকি? আঙ্গু দেশের পোলা পান্ত স্বপ্ন দেখে ললিপপ খাইতেছে, সকালে ওইটা দেখে কম্বলের কোনা মুখ দিয়া তুলা সহকারে ঢুকায় রাখছে। কথা কোন ঠিক না বেঠি? কিশোর বয়সের অনেক পোলাপান বন্ধু বান্ধব বানিয়া চংবিলের মধ্যে খেলা করে। এক বন্ধুকে দোস্ত খারাই তো ফসা করে লই, হে দেখতেছে বানিয়া সঙ্গের বিল, সকালে ওইটা দিয়ে বিছনা বাসায় রাখছে। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল নয়, আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য নবী কাহার মত নয়। ওয়াজ ক্লিয়ার, আজকে ক্লিয়ার, কোনো ভেজাল নাই। কথা কোন ঠিক কিনা? নবী একদিন স্বপ্ন দেখেন, জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। এই এখন বলেন জিব্রাইল আলাইহিস সালামের ডানা কয়টা? আরো জোরে কোন কয়টা? নবীর কাছে আসছে কয় হাজার বার? আরো জোরে কোন কয়বার? 24,000 বার আমার নবীর কাছে আসলেন। একদিন রাতে ঘুমের করে নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ঘরে এসেছি, আপনাকে নিয়ে একটু হাঁটবো। এবার আমার নবীজি হাঁটার জন্য রওনা হয়ে গেল। হওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায়া দেখেন না, আপনি কি দেখতেছেন? জিব্রাইল আলাইহিস সালাম কয়, হ আমার নবী কয়, হ জিব্রাইল, তুমি আমারে বলছো আমি কি দেখতেছি? আমি তাকায়া দেখতেছি উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ। উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ। কি করি গো? আমি দেখতেছি জাহান্নামের ভিতরে একবার ঢুকে আর একবার বের হয়। আপনাদের দোকানদার আছে অনেকেই, কেউ মুদিমালের দোকানদারি করে, কেউ কামারের দোকানদারি করে। কামার কারে করে? লোহা লঙ্কর যে আগুন দিয়া গরম করে বাইরায়, দেখবেন আগুনের মধ্যে দেয়, একটা রশি দিয়া টান দেয়, হাওয়া বের হলে দেখবেন আংরাগুলা জ্বলতে থাকে। এটার ভিতরে দাও ঢুকায় রাখে, দাউটা দেখবেন, লোহাটা দেখবেন একদম লাল হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, ও জিব্রাইল, আমি তাকে দেখলাম কিছু কিছু মানুষ উলঙ্গ, একবার আগুনের ভিতরে ঢুকে আরেকবার বের হয়। গায়ের মধ্যে কোনো চামড়া নাই, গায়ের মধ্যে কোনো গোশত নাই, কঙ্কালের মতো শুধুমাত্র পায়ের হাড্ডি আছে, ছাতনার হাড্ডি আছে, হাতের হাড্ডি আছে, মাথার খুলিটা আছে, এই জায়গার হাড্ডি আছে। আমি নবী তাকায় দেখতেছি এই মানুষটা একবার ভিতরে যায় আবার উপরে ওঠে। হাড্ডিগুলো একদম লোহা যেমনি গরম করলে লাল দেখা যায়, এমন ভাবে লাল দেখা যায়। আপনারা বলুন, অন্ধকারের ভিতরে লাল কি কম ভাসে না বেশি ভাসে? ও বন্ধু, কেমন ভাসে শুনো। লোহা যেমন গরম হয়ে যায়, অন্ধকারে লালটা বড় বেশি ভাসে। এখন প্রশ্ন করবেন, হুজুর, যা আমরা তো জানি দুনিয়ার আগুন লাল, লাল দিকে আঙ্গুল বের, মানুষ যখন পুড়ে বের হওয়ার পরে লাল কেমনে বোঝা যায়? এটার ব্যাখ্যা আপনাকে আমার করা লাগবে। জাহান্নামের আগুন ছিল একদম দুধের চাইতে আরো সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ও বন্ধুরে, এখন যদি প্রশ্ন করেন জাহান্নামের আগুনের রং কি, ফতেপুরের পোলাপান বুকে থাপড়া মাইরা কইবেন, তাহিরি হুজুর কইয়া গেছে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনের রং কি? এখন জোরে কোন রং কি?
কালোর ভিতর থেকে যখন হাড্ডিগুলা দিয়া লাল হয়ে বের হয়ে যায় তখন দেখতে বড় ভয়ঙ্কর লাগে রে। আল্লাহর হাবিব তখন ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, এরা কারা রে? কেন তাদের কেমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? কেন এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? এখন প্রশ্ন করবেন, তাহির হুজুর, দুনিয়ার আগুন ধরায় খেরের কারি দিয়া। খের বুঝেননি? খের কি? দুনিয়ার আগুন ধরায় বন দিয়া, কাঠ দিয়া, লাকড়ি দিয়া আগুন ধরায়। ও হুজুর, জাহান্নামের আগুন আল্লাহ ধরাইব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন তাপ বাড়াইব। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি বলে, ও তাহিরি তুই দুজকে যা, ও তাহিরি তোর কপালে দুজক আছে, এখন তো দেখা যায় আল্লাহ আমার দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব, কি একটা অবস্থা হইব রে। আপনা দিয়া জাহান্নামের আগুনে লাকড়ি বানাইলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়ে জাহান্নামের আগুন বাড়াইব। জাহান্নাম বলবে, আল্লাহ আরো বেশি মানুষ দাও। মানুষ পাইলে জাহান্নাম বড় খুশি হয়ে যায়। এখন এখানে দুইটা প্রশ্ন করব। এক নম্বর, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুনে তাপ বাড়াবে পাথর দিয়া। এখন প্রশ্ন হলো, হুজুর, জাহান্নামের গভীরতা কতটুকু? এবার জাহান্নামের গভীরতা সম্পর্কে শুননা যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করতেছেন। হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, হঠাৎ করে কেন আওয়াজটা শোনা গেল? এবার আমার নবী আপনার নবী জানে কি জানে না? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবীরা, ও সাহাবীরা রে, তোমরা আমারে প্রশ্ন করেছো কি দেখা যায়, আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছিল। ৭০,০০০ বছর পর এই পাথরটা আজকে জাহান্নামের নিচে গিয়া পড়ছে। এত গভীর জাহান্নামে আমরা গেলে কি উপায় হবে গো? কেমনে জাহান্নামের আগুন সহ্য করো? আল্লাহ আমরা জাহান্নামের আগুন দিয়ে পুরাইও না। ও বন্ধুরি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে, এ জিবরাইল, আমি যে দেখলাম উলঙ্গ নারী পুরুষকে জাহান্নামের আগুনে একবার পুরাইতেছে আবার উঠাইতেছে, এরা কারা রে? এরা কে? কোন অপরাধের কারণে এদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে জেনা করেছে, যারা দুনিয়াতে ব্যভিচার করেছে। এ যুবক, খবরদার, খবরদার। আজকে যখন আমি গাড়ির মধ্যে উঠলাম, মাধবপুর পার করলাম, এই যে তেমনিয়া পার হলাম, জগদীশপুর মোড় পার হয়ে সামনে আসলাম, দেখলাম এক বিল্ডিং এর নিচ থেকে মা বাবা দুইজন দৌড়াইয়া ছাদের উপর উঠতেছে। এবার ভিডিওটা দেখার একটা কৌতূহল হলো, যেহেতু আমি কান্নার আওয়াজ শুনেছি। এবার দেখলাম ছাদের উপরে উঠলো, ওইটা দেখলাম ছাদের কোনা দিয়া ম্যাক্সিমাম হয়তো 7 বছরের একটা মেয়ে হবে। এই 7 বছরের মেয়েটাকে ওখানে কে যেন মাইরা ফালাইয়া রাখছে। দেখছেন নি মানুষ কত হিংস্র, মানুষ কত জানোয়ার হয়ে গেছে। এই জন্য আল্লাহ কই, পৃথিবীর মধ্যে মানুষ দুই কিসিমের। এক প্রকার মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, যারা মানুষের জানমাল সুরক্ষা দেয়, আর এক প্রকার মানুষ হলো পশুর চাইতে আর নিকৃষ্ট, যারা অসভ্য আচরণ করে। এবার দেখলাম 6-7 বছরের মেয়েটা ছাদের উপরে ময়রা পইরা রয়েছে। এই মেয়েটাকে ছোট্ট হায়নার কবল থেকে এই সমস্ত বাচ্চা কাচ্চারাও এখন কিন্তু সাবধানতার সাথে চলবেন, এরও কিন্তু বাবা নিরাপদ না। ও বন্ধুরি, আমার নবী বলে, ও উম্মত, আমি
আমি ঘুমের ঘরে দেখলাম জেনাকার আর জেনাকারিনীকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে পুরাইতেছে। আপনারা জবান খুলে কোন জেনাকারীর শাস্তি কম না বেশি? এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর একটু সামনে তাকান। এবার আমার নবী সামনে তাকালেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়ার কয়েকটা পয়েন্ট আছে, মনোযোগ না দিলে হারাই ফেলবেন। এবার